সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। হাওড় অঞ্চলের সব কৃষক খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যেতে না পারে মধ্যস্বত্বভোগীর কাছে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে AKM মহিমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জে হাওড়াঞ্চলে শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবছর বোরোর ভালো ফলন পেয়েছেন কৃষক। সরকার দেশের বিভিন্ন জেলায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। কৃষক পর্যায়ে ধান সংগ্রহের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1280 টাকা। তবে যারা সরকারি খাদ্য গুদামে যেতে পারছেন না তারা বাধ্য হয়ে প্রতিমণ ধান 800 থেকে 1000 টাকায় মধ্যস্বত্বভোগীর কাছে বিক্রি করে লোকসানের শিকার হচ্ছেন। 700টা 800 টাকা হয় প্রতি মণ। তো আমরা আছি, আমরা কৃষক পাচ্ছি না। আমরা তো লাভ খুঁজতেই না, সবই আমরা লুসকান। পাইকাররা ধান কিন্তু আয়া 700 800 900 এর উপরে উঠে না, মানে সরকারি দর কত পাবলিকে তো আর এটা জানে না। মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষক হয়রানির শিকার না হন সে বিষয়ে প্রচার চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের এই বছর ধানের দাম 32 টাকা পার কেজি এবং সিদ্ধ চাল এবং আতপ চালের দাম যথাক্রমে 45 টাকা এবং 44 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। গতবারের চেয়ে এবার অনেক বরাদ্দ পেয়েছি। গতবার 17,483 মেট্রিক টন, এবার 29,811 মেট্রিক টন আমরা ধান পেয়েছি। আমি আশা করি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের কৃষকরে আমরা এই বরাদ্দের মাধ্যমে উপকৃত করতে পারব। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উৎপাদন হয়েছে 13,70,202 মেট্রিক টন ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।